ধানমন্ডি 12-র এতে এই যে আমি হাঁটতেছি আমাদের স্কুলে আসছি। প্রচুর পানি হয়েছে ধানমন্ডি কেন সহ ঢাকার আশেপাশে অনেক জায়গায় জলবদ্ধতা। এই যে গাড়িগুলো যাচ্ছে, অনেক পানি। যারাই আসবেন ধানমন্ডি, কলাবাগান, রাজাবাজার, বসুন্ধরা, তারপর মিরপুর, কালশি, এগুলোতে অনেক পানি উঠেছে, অনেক পানি। আপনার যারা এদিকে আসবেন ভেবেচিন্তে করে আসবেন, প্রচুর পানি হয়েছে, জলবদ্ধতা, পানি যাওয়ার মানে কোনো রাস্তাই নেই। এইখানে আমার পাশেই যেটা আমাদের স্কুল, এই যে পাশে স্কুল, আরও সামনে আপনার মাস্টার মাইন্ড নাকি একটা স্কুল আছে, আর তারপরে বাদনগন্ডি 32-এ ওখানেও পানি, অনেক পানি। যারা আসবেন এদিকে ভেবেচিন্তে করে আসবেন। রাস্তার অবস্থা খুবই খারাপ। আমি 27 নম্বরে আমি সমুদ্র দিয়ে আসছি আর কি, এরকম অবস্থা। যে খালি পায়। ওই সামনে যেটা হচ্ছে তাকওয়া মসজিদের সামনে, ওইখানেও পানি আছে, মানে মসজিদের পাশেই, লেকের পাশে। যারা আসবেন গাড়ি নিয়ে ভেবে চিন্তা করে আসবেন। প্রচুর পানি উঠেছে বৃষ্টির কারণে। তবে 27 নম্বর সবচেয়ে ডেঞ্জারাস। এখানে যেই গাড়িগুলোই আসছে সেই গাড়িগুলোই আপনার ডুবে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, মানে হেঁটে আসার কোনো ইয়া নেই। এটা হচ্ছে তাকওয়া মসজিদ 12-তে পানি উঠেছে, আমি একটু দেখাচ্ছি। পানি যাওয়ার যে ড্রেনগুলো সব বন্ধ, প্রচুর পানি উঠেছে, দেখাই যাচ্ছে। এই যে এটা হচ্ছে ধানমন্ডি 12-তে। আল্লাহ, আমি তো ডুবেই গেছিলাম। প্রচুর পানি। এটা হচ্ছে তাকওয়া মসজিদ, গাড়িগুলো যাচ্ছে। আর আপনার কি বলে, এই যেটা আপনার 32 নম্বর ধানমন্ডি, যে লেকের পাশে যে আপনার পানি যে জমা হয়েছে, এটা দেখাচ্ছি। ওই পরে যাব কীভাবে, ওই গাড়িটা গেলেই যাচ্ছি, ওই পরে দেখাচ্ছি মানে কি পরিমাণ পানি হওয়া হয়েছে। গাড়িগুলো যাচ্ছে। ওরা সমুদ্র হয়ে গেছে, ওরাই সমুদ্র হয়ে গেছে। ও এই যে লেকের পানিগুলো কীভাবে যাচ্ছে। হায় আল্লাহ, পুরাই ভরাট হয়ে গেছে, পুরাই ভরাট হয়ে গেছে। ওই যে এটা হচ্ছে ধানমন্ডি 32, ওই পাশে, আমি এই পাশে মসজিদের এই সাইড থেকে পানি নামতেছে। আর এদিকটা পুরাটাই ডুবে গেছে, এক কথা সব ডুবে গেছে। আরও হবে পানি, আরও হবে, বৃষ্টি হচ্ছে, পানি নামতেছে। হচ্ছে তাকওয়া মসজিদ, আর মসজিদের ঠিক পিছনে লেক। এটা লেক, এই লেকের পাশে সব ডুবে গেছে। এইদিকে আসবেন না, পুরাটাই ভরে গেছে, আর ওদিকে যাওয়া যাবে না। একদম ভরে লেক পর্যন্ত পানি আরও উঠবে, পানিগুলো নামতেছে। ঝর্ণার মতন হয়ে গেছে, ঝর্ণা।